স্কুলে নিয়ে যাওয়ার নাম করে চকলেট খাইয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এই মামলায় 5 মাসের মাথায় ট্রায়াল শেষ করে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত টোটো চালককে 25 বছরের কারাদণ্ডের আদেশ দিল জলপাইগুড়ি পক্সো আদালত। সেই সঙ্গে 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দিলেন আদালতের বিচারক রিন্টু সুর। জানা গেছে ওই নাবালিকা একটি টোটোতে করে স্কুলে যাতায়াত করত। হঠাৎ করে একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পরে নাবালিকাকে ভীত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। নাবালিকার মা ও মেয়ের আচরণ দেখে অবাক হয়ে পড়েন, কিন্তু কিছু না বলা তিনি চিন্তিত হয়ে পড়েন। একদিন মেয়েটি স্কুলের ব্যাগ গোছাতে গিয়ে তিনি একটি প্রেগন্যান্সি কিট দেখতে পায়। তখনই তিনি মেয়েটিকে চেপে ধরতে পুরো ঘটনা সামনে আসে। একটা পক্সো কেসে স্পেশাল জাজ পক্সো কোর্ট মাননীয় রিন্টু সুর একটা কেসের জাজমেন্ট দিয়েছেন। এই কেসটা শুরু হয়েছিল 8/2/2025 এবং 5 মাসের মাথায় এই কেসের ট্রায়াল শেষ হয়ে জাজমেন্ট হয়ে গেল। এই কেসের ঘটনা ঘটেছিল 23/1/2025 একটি নাবালিকা নিপীড়িতা মেয়েকে নিয়ে এই ছেলেটি যে টোটো চালক সে স্কুলে নিয়ে আসছিল, কিন্তু স্কুলে না নিয়ে গিয়ে তাকে তিস্তার পাড়ে নিয়ে যায় এবং তাকে একটি চকলেট খাইয়ে দেয়, ফলে সে আনকনসাস হয়ে যায় এবং তাকে নিয়ে গিয়ে তিস্তার পাড়ে একটা ঝুপড়ি ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং শারীরিক সম্পর্ক করার পর মেয়েটাকে ভয় দেখায় এই কথা যেন কাউকে না বললে সে মেয়েটিকে এবং তার মাকে মেরে ফেলবে। আজকে এই আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং 351 বিএনএসের জন্য 1000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। না, একঘেয়েমির এবার একটা পরিবর্তন দরকার। পরিবর্তন? কি পরিবর্তন চাও? এবার কি হবে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।